আমার মানুষ তো যাবে, আপনি তো আর আমার রক্তের কেউ না। তোমাকে বিয়ে করার পরে না আমার আর এসি দরকার হবে না। তুমি এভাবে হাত দিয়ে আমাকে ধরে থাকতে আমি ঠান্ডা হয়ে যাবো। আচ্ছা, এটার আগে এইটা বলো তো, তোমার রাতে ফোন ওয়েটে গেছিল কেন? কে রাত ছিল না, ওয়েডিং এ ছিল। ছোটবেলার বন্ধু জিম ফোন করছিল। এত রাতে তোমার ফ্রেন্ডের সাথে কি এমন কথা? মেরে গেছে জিম, আমাকে বলে কি আমার সে শিক্ষা থেকে আমার সাথে একটু কথা বল সারা রাত। আমি সারা রাত ওর সাথে কথা বলে ওর স্বপ্ন পূরণ করছি। হ্যাঁ, তুমি এখানে কি করতেছো? হসপিটালে গেছো বলো কোন ফ্রেন্ডকে নিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সালাম দাও। এই মেয়েটা কে তোমার সাথে? কে ও? স্নিগ্ধা। এই মেয়েটা? বললাম না স্নিগ্ধা। আমি রিয়া। ওরিয়া 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 ও স্নিগ্ধা ওরিয়া ওরিয়া। লজ্জা করে না নিজের বয়ফ্রেন্ডকে তুমি খাও, তুমি বাড়ায় রেখে? তোমার লজ্জা করে না? তুমি ভাগ্যটা রক্তে মিলাইছে, বলছো প্রেমিক হয়ে যাবো। ওর রাফা এই ছেলে, এই এদিকে 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 তাকাও। এই ছেলে দৌড় দিল কেন? হ্যাঁ, এই ছেলেটা দৌড় দিল কেন? পেট খারাপ। আমার নাম কি? রাফা। কিভাবে জানলেন? হ্যাঁ, অনেক কিছু জানি। আমি এসে মহিল, আমি স্নিগ্ধার বড় ভাই। মুখ বন্ধু, মাছি ঢুকে যাবে। কথাটা শোনো, স্নিগ্ধা আমার আদরের ছোট, আমি ওকে খুব আদর করি। আমার বোন আমার কাছে কি চাইছে, আর এখন আমি কি করবো জানো? কি করবো না, তোমার সাথে স্নিগ্ধার বিয়ে করে দিই। ব্যাপারটা মাথায় নেই। আমি করতে চাইছি না, আমি করতে চাইছি। হ্যাঁ, আমি জেলে গেছি গা। হ্যাঁ, কার জন্য জেলে যেতাম? আমি জেলে গেলে তোর কথার জন্য। আমি যাবি না। কি হয়েছে? এই, তুই করে। আপনি তো আইছিলেন। এই তোর নাম কি? আমার নাম জিম। তোর নাম ক? রাফা। রাফা না? শিওর তো? শিওর মানে ড্যাম শিওর একদম। কিছু হয়নি, বিশ্বাস করে। তবে তো ছিল এমনি মানে বন্দুক দেখি নাই তাকে কখনো। তারপর চিনস? আমি রিয়ার ভাই। হ্যাঁ, রিয়া আমার বোন লাগে। কিসা? ভাগছে। রিয়ার বিয়ে কি বল? ব্রেকআপ। কে দেখা পাবো? করবি বিয়া? জিম, শুনতে আমার কথাগুলো একটু ঝিম মেরে শোন, ঠিক আছে? এদিক দিয়ে আবার রিয়ার ভাই বের হয়েছে মাস্তান। আমি চুপচাপ এখান থেকে কেটে যাইতেছি। তোরে যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে এক কথায় বলবি তুই আমার চিনিসই না। তার মানে আপনি আসো? হ্যাঁ, আমি সব ঠিকই দেখছি। কি দেখছেন? দৌড়াতে দৌড়াতে দেখছি আপনাকে। এর কখনো মেয়েদের দৌড়তে দেখেন নাই? দেখছি, কিন্তু এত সুন্দর বউ সাজায় মেয়েকে কখনো দৌড়াতে দেখি। দেখতে পাচ্ছিলেন কেন? এর সাথে দেখেও বুঝতে পারতেছেন না কেন দৌড়াচ্ছিলাম? বিয়ে থেকে পালায় আসছি। হাই ভাই। আরে বিয়ে না, আমিও পালাচ্ছি কিন্তু বুঝছেন, আমাকে একটু ডিফারেন্ট। আমি বিয়ে থেকে পালাইনি, আমি পানাদারের কাছ থেকে পালাচ্ছি। তার মানে ওরা দুজনেই পালাচ্ছিলেন? আমি আসলে কি করতাম? কি করতাম? বিপদে পড়ে যেতাম। আসলে সব থেকে বেশি বিপদে পড়তাম আমি আমার লাগেজ নিয়ে। জলদি ভাগেন, জলদি কি হয়েছে? ভাগেন, কি? বাঘা মুড়ির লোকজন আসতেছে, জলদি ভাগেন, এদিকে আসেন। আঘামের লোকজন কি খবর? আরে এই তো সে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছিল। এর সাথে বিয়ে করবো না বলেই তো আমি পালায় আসছি। তার মানে হচ্ছে গিয়ে আমি লোহার কাছ থেকে পালাচ্ছিলাম, সাথে চুম্বক নিয়ে। মানে হইতেছে এই যে বাঘামণি, যার লোকজনে যে হাঁটতেছে এখানে, ওই বাঘামণি তো আমার পাওনারা। ওর কাছে লোক নিছি, ওই তো আমাকে খুঁজতেছে মারার জন্য। বাঘামণি যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে নিয়ে আমি পালাইতেছি, কি করবে জানেন? খাবা মেরে 3.5 কেজি মাংস তুলে ফেলবে আমার সাথে। খাবা মেরে। এত একটা লোকের সাথে বিয়ে ঠিক হয়েছে আপনার। চলে যাবো আপনার চলে যাবো। এখন ধরেন আমি যদি চলে যাই, আপনি কি করবেন বলেন তো? কি আর করবো? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাবো। আপনার এই দুই চোখ নিয়ে আমি যেদিকে যাই না, চুপচাপ দিকে চলেন আমার সাথে। ফালতু কোনো কথা বলবেন না। কোথায় যাবো? আচ্ছা, ঠিক আছে। এই কই তুমি? তাড়াতাড়ি আসো। কই তুমি? এই দেখো কি সুন্দর একটা মেয়ে, একদম পুতুলের মতো। আমার তো খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। কি? না মানে তুমি তাকাই দেখো, ওদের দুজনে কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে জীবনও দেখি নাই। কি বলছো? তুমি এত সুন্দর মেয়ে জীবনেও দেখো নাই? কে বলছে এত সুন্দর মেয়ে জীবনে দেখি নাই? দেখছি না, এরকম এর চাইতে সুন্দর মেয়ে তো আমার পাশেই থাকে। আমার বউ হলো সবার আগে সুন্দরী। আসো আসো, তুমি ভিতরে আসো। এই ভিতরে আয়। মেয়ে মানুষ বউ সাজলে সুন্দর লাগে জানতাম, এমনি তো সুন্দর হয়। সরি, আপনি কিছু মনে করেন না। তা আমার আপা একটু এমনই বুঝছেন, শোনে কম বলে বেশি। আর তার মাথায় যদি একবার কোনো কিছু ঢোকে, ওটা তো টেনেও বের করা সম্ভব না। সরি হ্যাঁ, আপা মনে হয় ঘুমাই গেছে। জি। কি? প্রবলেম কোথায় আপনার?
কি এটা তো একটা বাসা, হোস্টেল না। ছিটকিনি লাগা রাখছেন কেন আপনারা? ছিটকেলে খোলা রাখলে আমার ভয় করে। ও আপনার ভয় করে? আল্লাহ, আর তো ভূতেরা থাকে, আমরা তো মানুষ না, আমরা সব আত্মা, প্রেতাত্মা। কত বড় বিপদ হয়েছে আপনি জানেন? ধরা তো খেয়ে গেছি। শুনুন, আমি বাইরে থাকবো পাহাড়ে, ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে এই ছিটকিনি আপনি কখনো লাগাবেন না। ওকে, ছিটকিনি লাগাবো না, কিন্তু সকাল ছাড়া আমার রুমে আসা যাবে না। একটা কথা সুন্দর মতো মাথায় ঢোকায় রাখেন, পৃথিবীটা যদি আপনার রুমের দিকে হেলেও পড়ে না, আমি ছিল আপনার রুমে সকালে আগে হেলবো না। ফাইন। তোমাদের দুজনকে এখানে ডাকার একটা কারণ আছে। আমার কাছে আমাদের মায়ের দিয়ে একটা আমানত রাখা আছে। এটা আমাদের মায়ের আংটি। মা যখন অসুস্থ ছিলেন তখন মা এটা আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমি যেন এই আংটিটা রাফার বউয়ের হাতে পরিয়ে দিই। আসি, তোমার হাতটা দেখি। আরে দেও তো। আমি কালকে চলে যাচ্ছি, আপনাকে সব সত্যি কথা বলে দিলাম। আসলে আমার আর মিথ্যা কথা বলতে ইচ্ছে করছিল না। সত্যি সত্যি চলে যাচ্ছেন? মিথ্যা মিথ্যা কিভাবে যায় তা আমি জানি না। কোথায় যাবেন? বাসায় ফিরে যাব, আর কোথায়? সত্যি যাবেন? না গেলে হবে না? যাবেন, মানুষ তো যাবে। আপনি তো আর আমার রকের কেউ না, এখানে কেন থাকবেন, তাই না? আসলে চলে যাচ্ছেন? ভাইয়া আপু থেকে বিদায় নেওয়া শেষ, আপনি বাঁচছেন। এই বাসার বাইরে যাওয়া সেফ না। বাইরে সব জায়গায় বাঘামুনের লোকজন আপনি খুঁজতেছে, ধরে পরে বিয়ে করে দেবেন। কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে বাসায় বাড়ি। তুমি না আমাকে একটু এগিয়ে দিয়েছো। পারবো না। পারবো না মানে? আপনার লাইফ, আপনি যাবেন, এই বাটখারা কেন আমি তুলতে যাবো? শুধু কি লাগেজের ভয়ে যাবেন না, নাকি অন্য কোনো কারণ আছে? আপনি কি জন্ম থেকে এরকম? আপনি না বলছিলেন যে আপনি কুকুর ভালোবাসেন, বিড়াল ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। তাহলে গুন্ডাকে কেন বিয়ে করতে হবে আপনার? আপনাকে বললাম না যে এই বাসার বাইরে সেফ না, এই বাসার বাইরে গেলে আপনার প্রবলেম হবে, মনিরকে বিয়ে করতে হবে। আপনি বাঘামনিকে বিয়ে করতে যাচ্ছেন, এরপর কি করবেন? বাচ্চা জন্ম দিবেন ওর? হ্যাঁ, গুন্ডাদের ফ্যাক্টরি বানাবেন, পুরো বাংলাদেশকে কি গুন্ডা সমাজ বানায় ফেলবে? দেখেন, আমি কথা বলি, এই সমাজের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নাও থাকতে পারে, ঠিক আছে? তো আমার আছে। হ্যাঁ, আই ডু কেয়ার ফর এভরিওয়ান। আমি কোনো ভালো মানুষকে একটা গুন্ডার সাথে বিয়ে হতে দিব না। আমার বাসা বড়, উপরে রুম আছে, কোথাও কোনো ঝামেলা নেই, খাবার আছে, আপনি চুপচাপ এখানে থাকেন, এখানে খাওয়া দাওয়া করেন, আপনার কোথাও যেতে হবে না। তো আমি কি পরিচয় থাকবো? এতদিন যে পরিচয় ছিলেন ওই পরিচয় থাকবেন। কিন্তু সেটা তো মিথ্যা পরিচয়। তো সত্য বানায় ফেলেন। বাঘমনের কিন্তু আপনাকে ছাড়বে। আমি যদি বাঘামনিকে ভয় পেতাম, আমি কিন্তু আপনাকে নিয়ে পালাইতাম, বুঝছেন? এতটুকু ভরসা নাই না? একজন অপরিচিত মানুষকে যেহেতু ভরসা করে এতদিন ছিলাম, দুজন আবার পরে কি তাকে ভরসা করতে পারি না? তাহলে যাচ্ছেন কেন আপনি? তা আপনি আমাকে যেতে দিতে না চাইলে আপনি আমাকে আটকাচ্ছেন না কেন? আটকাইলাম আমি আপনাকে, আটকাইলাম আপনাকে, আপনি যাবেন না কোথাও। আচ্ছা, কি কারণে থাকবো আমি? কারণ কারণ আমি আটকাই দিচ্ছি। ভাই বেঁচেছেন কেন আপনি? এইভাবে একটা সহজ কথা বলছেন না আপনি। আই লাভ ইউ। কি বলছিলাম? বলছিলাম না তোমাকে ভালোবাসে? বলছিলাম না ভালোবাসা মানে কি? বোকার মতো দাঁড়ায় আছে। আমি সারাদিন এত কথা বলে, ছেলেটা এত কথা বলে, কিন্তু কাজের কথাটা কোনো দিন ঠিক সময় বলতে পারবে না। আরে বাবা, তোর মুখ থেকে এটা বলানোর জন্যই তো আমাদের এত সব প্ল্যান। প্ল্যান ছিল? হ্যাঁ, প্ল্যান ছিল। আসলেই প্ল্যান ছিল? তোমার প্ল্যানের গুষ্টি আমি। এই বাটখারার আমার একটু কোথাও যাচ্ছে না। কি করে কোথাও যাবে? মানে তুই কি দেখতে পাচ্ছিস না? আরশি, তোমার হাতটা দেখি। এই দেখ, আরশির হাতের আঙুলে এখনো আমার দেওয়া আংটিটা পড়া আছে। কারণ আরশি জানে যে আমার ভাইয়ের বউ আরশি ছাড়া আর কেউ করতেই পারে না। ভাই ধরতে